পটুয়াখালীতে উপকূলীয় অঞ্চলের কৃষকদের কাছ থেকে আমন ধান কেনা কার্যক্রম শুরু করেছে ব্যবসায়ীরা। এতে আর্থিক সংকটে থাকা কৃষকরা বাড়ির কাছে খাজনাবিহীন ধান বিক্রি করতে পারছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া পৌর শহর থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। আমরা জসিম পারভেজের সাথে যুক্ত হতে চাই। জসিম, খাজনাবিহীন যে ধান বিক্রির কথা বলছিলাম আমরা, ব্যবসায়ী এবং যারা কৃষক রয়েছেন, চাষিরা, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি সেখানে কেমন কেমন দেখছেন বেচাকেনা? সাজেদ আরাফাত, আপনি দেখতেই পাচ্ছেন এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানটি একটি কিন্তু ধান সংগ্রহ এবং বেচা বিক্রির একটি কেন্দ্র। গ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে, কৃষকের বাড়ি থেকে ধান ক্রয় করে এই বিক্রয় পয়েন্টে নিয়ে আসে। এখান থেকে মুন্সিগঞ্জ, ঢাকা সহ কেরানীগঞ্জ এবং বিভিন্ন মোকামে জাহাজ এবং সড়ক পথে ট্রাক যোগে বিভিন্ন মোকামে ধান চলে যাচ্ছে। তো এখানকার যে জেলায় প্রায় সহস্রাধিক এরকম বিক্রয় কেন্দ্র রয়েছে। সে সকল বিক্রয় কেন্দ্র থেকেই সরাসরি ট্রাক এবং নৌপথে ধান চলে যাচ্ছে দেশের বিভিন্ন চাতাল কল সহ বিভিন্ন মোকামে। সেখানে এভাবেই কিন্তু গ্রামীণ এবং শহরের যে সঙ্গে একটা সরাসরি সংযোগ স্থল তৈরি হয়েছে, যার ফলে গ্রামীণ যে অর্থনীতি সেটি কিন্তু সচল রয়েছে। এবং এখানকার যে ধান মালিক, যারা বিক্রেতা, তারা বলছেন যে কৃষক পর্যায়ে ধানের দাম হচ্ছে 1000 থেকে 1200 টাকা। আর এখানকার যে পাইকার এবং বিক্রেতা রয়েছে, তারা বিক্রি করছে 1200 থেকে 1600 টাকা পর্যন্ত প্রতি মণ বিক্রি করছে। তো এক কথা বলা যায় যে আমন ধানের মৌসুম শুরুতেই ধানের বাজার বেচা বিক্রিতে জমে উঠেছে। অর্থনৈতিক চাকা সচল হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতি। এ ছিল আমার কাছে সবশেষ। আরাফাত। পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত ছিলেন জসিম পারভেজ।